পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরকে বরণ করতে পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে রাজধানী ঢাকায় যেন আয়োজনের ব্যাপ্তি আরও অনেক বড় হয়েছে, এবার আরও অনেক বর্ণিল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও আয়োজন করেছে ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা। রঙে, আলোয় আর সৃজনশীলতায় তারা তৈরি করেছে নানা প্রতীকী মুখোশ, কাঠের ভাস্কর্য আর ব্যানার। উৎসবের মধ্যে তারা তুলে ধরেছে সামাজিক ও রাজনৈতিক বার্তাও। এবার শিক্ষার্থীদের তৈরি কিছু শিল্পকর্মে দেখা গেছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতি তীব্র প্রতিক্রিয়া। তারা তৈরি করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের কিছু প্রতিকৃতি। চারুকলার একাধিক শিক্ষার্থীরা দাবি করেছেন তারা গণতন্ত্র হরণ, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের হুমকির প্রতিবাদ জানাতেই এ ধরনের প্রতিকৃতি তারা তৈরি করেছেন। শিল্পকর্মের মাধ্যমে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থার প্রতিচ্ছবি অনেকটাই তুলে ধরেছেন। তবে পহেলা বৈশাখের বর্ষবরণের এই আয়োজন ঘিরে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। থাকছে ডগ স্কোয়াড, আধুনিক অস্ত্রসজ্জিত সোয়াত বাহিনী, পুলিশ সহ কয়েকটি সংস্থার দৃশ্যমান সতর্কতা অবস্থান। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে, গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হয়েছে চেকপোস্ট, মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। এদিকে রমনার বটমূলে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা নিশ্চয়তার কথা জানান র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান, পিপিএমএনডিসি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। র্যাব ফোর্সেস প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় উৎসব অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ 1432কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্স কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে উদযাপন করব। এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা সহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি, আপামর জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে ঢাকা শহরে এই অনুষ্ঠান আজকে থেকে শুরু হতে যাচ্ছে। চরণ উদ্যানে একটি ব্যান্ড শো আছে আজকে। কালকে সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান হবে। তার মূল অনুষ্ঠান থাকবে রমনা বটমূলে। এরপরে শোভাযাত্রা আছে, চারুকলা কর্তৃক আনন্দ শোভাযাত্রা করা হবে। রবীন্দ্র সরোবরেও দিনব্যাপী অনুষ্ঠান আছে। মানিক মিয়া অভিনীত বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আছে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি উদযাপিত হয়। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইফটিজিং না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। আমাদের বিনীত অনুরোধ থাকবে সাধারণ জনগণের প্রতি, আপনাদের প্রতি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আমরা সমস্ত দেশব্যাপী এই অনুষ্ঠানটি, আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, এমনকি এটি জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হয়। তো আমাদের নিরাপত্তা বলয় আমরা বিস্তৃত করব সব জায়গায়, যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব। এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয় আপনারা হয়তো প্রশ্ন করবেন, নিরাপত্তা ঝুঁকির বিষয়। কারণ এর জবাবে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের
সবচেয়ে যে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, ওখানেই নিরাপত্তার প্রশ্ন এসেছিল, পূজা হবে কিনা এ নিয়েও সংশয় ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে ওনাদেরকে আশ্বস্ত করা হয় এবং আমরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হিন্দু ধর্মের যারা নেতৃস্থানীয় যারা আছেন, পূজা উদযাপন কমিটি আছে, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এই বছর খুব সুন্দরভাবে এই পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দঘন পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপরে আপনার যতগুলি অনুষ্ঠান হয়েছে, যেমন ধরেন বিজয় দিবস, এরপরে খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো, প্রত্যেকটি অনুষ্ঠানেই নিরাপত্তার বিষয় এসেছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা ইনশাল্লাহ নিরাপত্তা দিতে সক্ষম হব এবং আমরা সেইভাবে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। আপনাদেরকে ধন্যবাদ। নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে সকল ধরনের ব্যবস্থা, ব্যবহার করা হচ্ছে ড্রোন ও সিসিটিভি ক্যামেরাও। আগামীকাল সকাল থেকেই রমনা, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান সহ পুরো বাংলাদেশে জমে উঠবে মানুষের ঢল। আশা করা হচ্ছে পুরনোকে পেছনে ফেলে নতুনকে বরণ করার জন্য উৎসবে সামিল হবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ।